নাটোরের বিখ্যাত রানী ভবানী। সেই রানী ভবানীর বাবার বাড়ি এটাই। একটা কক্ষ, সবাই বলছে এটা নাকি রানী ভবানী যখন বাবার বাড়ি ছিল তখন চুল শুকানোর জন্য একটা কক্ষ ছিল সেই বাড়িতে। পলাশির চক্রান্তে যাকে রাখতে চেয়েছিলেন স্বয়ং লর্ড ক্লাইভ বিশ্বাসঘাতকতায় রাজি হননি যে সিংহ হৃদয়ের নারী সেই রানী ভবানী। বন্ধুরা, আজকের গল্প সেই রানী ভবানীকে নিয়ে, যিনি ছিলেন অর্ধে বঙ্গেশ্বরী। প্রজারা ভালোবেসে নাম দিয়েছিলেন মহারানী। 54 বছর ছিল তার শাসনকাল। চলুন দেখে আসি সেই মহারানীর জন্মভিটা, জেনে আসি তার শৈশব। বাংলার একজন স্বাধীন সুলতান নাসির উদ্দিন বগুড়া খানের নামানুসারে বগুড়া নামের উৎপত্তি। প্রাকৃতিকভাবে দারুণ সুন্দর, মানুষগুলো আরো বেশি। অটোরিকশায় দুপচাঁচিয়াতে আছি। কি সুন্দর চারপাশ! সড়কের দুপাশে নজরকাড়া সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। ছোট ছোট মফস্বল শহরগুলো পেরুতেই আদমদিঘি উপজেলা। ছাতিয়ান গ্রাম এই আদমদিঘি উপজেলারই একটি ইউনিয়ন। বিখ্যাত হয়ে রয়েছে ইতিহাসের পাতায়, থাকবে আজীবন। কারণ এখানেই জন্মগ্রহণ করেছিলেন অর্ধে বঙ্গেশ্বরী রানী ভবানী। রানী ভবানী বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন। দান, ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা এবং ধর্মীয় কাজের স্বীকৃতিস্বরূপ তার প্রজারা তাকে মহারানী নামে আখ্যায়িত করেন। খুব অল্প বয়সেই তৎকালীন নাটোরের জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। স্বামীর মৃত্যুর পর 1748 সালে নবাব আলিবর্দী খাঁ রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তখনকার দিনে জমিদার হিসেবে একজন মহিলা অত্যন্ত বিরল ছিলেন। কিন্তু রানী ভবানী বিশাল জমিদারি কার্য অত্যন্ত দক্ষতার সাথে নির্বাহ করেন। ইতিমধ্যেই পৌঁছে গেছি ছাতিয়ান বাজারে, খুঁজছি পুরনো সেই স্মৃতি। জমিদার বাড়ির একটি কক্ষ এখানেও ছিল, যেখানে রানী ভবানী চুল শুকাতেন। রানী ভবানীর রাজ্যের অধীনে ভূমির পরিমাণ ছিল 12,000 বর্গ মাইলেরও অধিক। ছিল 139টা পরগনা, যদিও 164টি পরগনা তার অধিকারভুক্ত হয়েছিল। রানী ভবানী সুদীর্ঘ 50 বছর দক্ষতার সাথে বিশাল জমিদারি পরিচালনা করেন। বিশাল জমিদারির মালিক হয়েও সাধারণ বিধবার বেশে থাকতেন তিনি। একেবারে কাছেই চলে এসেছি সেই প্রাসাদ চিহ্নের। ঝোপঝাড়ের অন্ধকারে এক সময়ের জৌলুস। আসলে ভাই, আমাদের এলাকার জায়গায় কিন্তু আমরা ভাবে কোনো সময় আসি নাই। আপনারা এসে চা খাইতে জিজ্ঞাসা করলেন, আমার বাসার পাশে। বন্ধুরা, আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন রানী ভবানী, নাটোরের বিখ্যাত রানী ভবানী। সেই রানী ভবানীর বাবার বাড়ি এটাই। বগুড়া অঞ্চলে খুবই বিখ্যাত রানী ভবানীর বাবার বাড়ি ছিল এই বগুড়াতেই। তার জমিদারি অঞ্চল ছিল বর্তমান নাটোর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ পর্যন্ত। রানী ভবানীর বাবা যিনি ছিলেন তিনি খুবই প্রজা বৎসল ছিলেন এবং প্রজাদের হিতার্থে অনেক কাজ করেছে এবং বগুড়ার ছাতিয়ান গ্রামে তার অনেকগুলো নিদর্শন এখনও রয়ে গেছে। সেই গল্পে একটু পরে আসছি, তার আগে চোখ ভরে দেখে নিন রানী ভবানীর বাবার বাড়ি। মাত্র 10 বছর বয়সে ভবানী 3টি শর্তে বিয়েতে রাজি হন। প্রথম শর্ত, প্রথম 1 বছর তিনি বাবার বাড়িতেই থাকবেন। দ্বিতীয় শর্ত, ছাতিয়ান গ্রামে প্রতিদিন একটি করে পুকুর খনন করতে হবে। তৃতীয় শর্ত, ছাতিয়ান থেকে নাটোর পর্যন্ত নতুন রাস্তা। দেখুন বন্ধুরা, দেবে গিয়ে এখন আর তেমন কিছু অবশিষ্ট নেই। এই যে দেখুন, নিশ্চয়ই এটা কোনো প্রবেশ পথ ছিল, সেটা দেবে গিয়ে অনেক নিচে নেমে গেছে এবং তার প্রায় অর্ধেকেরও বেশিটা মাটির নিচে। এবং যে ভবনটা ছিল তার ধ্বংসাবশেষের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে, যে সব সেই পুরনো প্রাচীন ইটগুলো। দেখুন কি পাতলা ইট।
এবং এই ভবনটা, এই ভবন বা রাজপ্রাসাদ শুধু কেবলমাত্র এতটুকু হয় না, হয়তো বিশাল অঞ্চল জুড়েই ছিল এই প্রাসাদ, এই রাজপ্রাসাদ। সেটা ভাঙতে ভাঙতে হয়তো এখানেও ছিল। এই যে এখানেও কিছু কাঠের বিম দেখা যাচ্ছে, এবং সেই সাথে আমরা যেখানেই তাকাই না কেন ইট দেখা যাচ্ছে। যেমন ধরুন এই যে এখানে, হ্যাঁ, ইট। তো বিশাল অঞ্চল জুড়ে ছিল সে প্রাসাদ। আমরা আসার সময় একটা বাজার ক্রস করেছি, যেটা ছাতিয়ান বাজার। সেই বাজার এখান থেকে কয়েকশো ফুট দূরে, সেখানেও ছিল কক্ষ, অর্থাৎ এই রাজপ্রাসাদ সংলগ্ন কক্ষ। এবং একটা কক্ষ সবাই বলছে ওটা নাকি রানী ভবানী যখন বাবার বাড়ি ছিল তখন চুল শুকাতো, চুল শুকানোর জন্য একটা কক্ষ ছিল সেই বাড়িতে। তো এখন সেই বিশাল রাজপ্রাসাদের সেই বিশাল আয়োজনের এখন তেমন একটা কিছু নেই, কেবলমাত্র এই অংশটুকুই টিকে আছে। ভবানীর শর্তগুলোর মধ্যে একটিতে জুড়ে ছিল এলাকার প্রজাদের ভূমি দান করে তাদের স্বাবলম্বী করতে হবে। এতটাই ভালো মনের ছিলেন তিনি। আসসালামু আলাইকুম। আপনারা যেটা আমার পিছনে অবস্থিত দেখতে পাচ্ছেন, এটা একসময় প্রাচীনতম আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য রানী ভবানীর বসস্থান, মানে রানী ভবানীর বাপের পৈতৃক সম্পত্তি। এখানে পাশে তার দিঘিও আছে। আজ দেখাশোনার অভাবে, সংস্কারের অভাবে এলাকাটা কেমন হয়ে গেছে আপনারাই দেখতেছেন। আমরা চাই যে এলাকাটাকে সুন্দরভাবে একটি পর্যটন কেন্দ্র করে তুলে সুন্দরভাবে সংস্কার করে এখানে যাতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে জনগণ আসতে পারে, তারা দেখতে পারে, বুঝতে পারে, আমাদের প্রাচীন গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা তুলে ধরতে পারে। এটা সবাই দেখুক, জানুক, বুঝুক। আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারাও এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুক যে আসলে এই জিনিসগুলোকে আমাদের সংরক্ষণ করে বেশ সুন্দর করে একটা রাখার চিন্তা ভাবনা তাদের করা উচিত। এই আশা আমরা অবশ্যই রাখি। ভবানীর শর্তগুলো পালনের চিহ্ন ছাতিয়ান গ্রামে আজও রয়েছে। আজ অবধি এলাকার মানুষ সম্মানের সাথে স্মরণ করে রানী ভবানী এবং তার পিতা আতারাম চৌধুরীকে। প্রচলিত আছে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র সভায় রানী ভবানীকেও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু রানী ইংরেজদের বিরোধিতা করেছিলেন। ইতিহাসের অনেক খড়কুটো অনেক সুন্দরভাবে সাজানো আছে, অথচ অর্ধবঙ্গেশ্বরী নামে পরিচিত রানী ভবানীর স্মৃতি বিজড়িত ছাতিয়ান গ্রামে তার স্মৃতিটুকু আজ ধ্বংসের পথে। কয়েক ফুটের দু একটি দেয়াল ছাড়া আর কিছুই নেই। ঘটে যাওয়া ইতিহাসকে বস্তুগত ও আক্ষরিকভাবে সংরক্ষণ করতে পারাটা সভ্যতার লক্ষণ। আমরা সেই সভ্য জনপদের অংশ হতে চাই, যেমনটা ছিল এই প্রাচীন পুণ্ড্রনগর। বন্ধুরা, এটা নিশ্চয়ই প্রবেশ পথ ছিল, নিশ্চয়ই এটা প্রবেশ পথ ছিল, এবং সেই প্রবেশ পথের অংশটা অনেকটা বড় পরিসরে দেখা যাচ্ছে। কেবলমাত্র সেই প্রবেশ পথের কিছু কারুকার্য বোঝা যাচ্ছে, এর বাইরে ধ্বংসাবশেষ ছাড়া এখন আর কিছুই নেই। বটবৃক্ষ এটাকে এই রাজকীয় জায়গায়, এই রাজকীয় স্থলে বটবৃক্ষ স্থলাভিষিক্ত হয়েছে এবং পুরো বাড়িটাকে গ্রাস করেছে। একটু দেখাই, এটাই সেই রানী ভবানীর বাড়ির কিয়দংশ। দেখুন কি ভয়ঙ্কর রূপে এই বাড়ির ভেতর বটবৃক্ষ স্থান করে নিয়েছে। সেই ছোট ছোট ইটগুলো সাক্ষ্য দিচ্ছে রানী ভবানীর বাড়ির ধ্বংসাবশেষ, সেই জলুসের ধ্বংসাবশেষ। হয়তো এখানে আরও কিছু অংশ বিস্তৃত ছিল, এবং এখানে যে অনেক দূর পর্যন্ত এই বাড়ি বিস্তৃত ছিল সেটা সহজেই অনুমেয়। এই যে আমরা যে স্থান দিয়ে বেরোচ্ছি, এখন কেবলই একটা খোলা মাঠ কিংবা আগাছায় পরিপূর্ণ মাঠ, কিন্তু এই স্থান একসময় অনেক বেশি অর্থবহ ছিল। এবং আপনি প্রত্যেকটা জায়গায় দেখুন ছোট ছোট ইটের টুকরো, এই যে ছোট ছোট, যেখানেই তাকাবেন ছোট ছোট ইটের টুকরো। তার মানে এইসব জায়গায় ছিল কক্ষ, অনেকগুলো রুম ছিল, অনেকগুলো কক্ষ ছিল, এবং সেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। আপনারা জানেন রানী ভবানীর বিয়ে হয় 1748 সালে রাজা রামকান্ত, যিনি ছিলেন নাটোরের রাজা। এবং ইতিহাসে আমরা জানতে পারি রানী ভবানী প্রায় 54 বছর রাজত্ব করেছেন একটা মহিলা
ইনি নাটোরে পুরো অর্ধভঙ্গেশ্বরী যাকে বলা হতো, প্রায় অর্ধেক বাংলা তিনি শাসন করেছিলেন খুব সুন্দরভাবে। অনেক চিহ্ন নাটোর এবং এই ছাতিয়ান গ্রামে আজও বিদ্যমান। এই দেওয়ালের পুরুত্বটা দেখুন, রাজকীয় ভবন যেমনটা হয় ঠিক তেমনটাই, বিশাল পুরুত্ব নিয়ে, একদম কমপক্ষে 2.5 ফুট পুরু বা তারও বেশি হয়তো পুরুত্ব ছিল কালের আবর্তে, যেগুলো ভেঙে গেছে, ক্ষয়ে গেছে। সেই নাটোরের রানী ভবানীর বাবার বাড়ি এটি। ইতিহাসের কি নিয়ম! একসময় যেখানে ছুটোছুটি করতেন অর্ধে বঙ্গেশ্বরী রানী ভবানী, আজ সেখানে ঝোপঝাড়, অন্ধকার। ন্যূনতম সংরক্ষণের প্রয়োজন বোধ করিনি আমরা কেউই। এই দায় আমাদের। যে পথ, সেই পথের যেখানেই তাকাই, যেখানেই হাঁটি, সেই ফেলে আসা ইতিহাসের রানী ভবানীর বাবার বাড়ির ইটের ভাঙা চিহ্ন যেখানে সেখানে এখন বাঁশঝাড়ের মধ্যে নিমজ্জিত। বন্ধুরা, প্রাচীন পুণ্ড্রনগরী থেকে বিদায়। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন।